স্বপ্নের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ দুপুরে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার সাথেই থাকো। করলা ভাজি, কালিজিরা ভর্তা, কচু দিয়ে চন্দনী মাছ রান্না করেছি। তো বন্ধুরা, কাজগুলো কিভাবে করলাম, রান্না বান্না কিভাবে করলাম, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আমার সংসারে কি কি কাজ করব, এমনকি কি কি দুপুরবেলায় আয়োজনে আছে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার পাশেই থাকো সবাই। আজকে আমি নিয়েছি ছোট ছোট জাটকা ইলিশ, চন্দনী ইলিশ এটাকে বলে আমাদের এখানে। তোমরা কে কি বলো জানি না, আমরা চন্দনী ইলিশই বলি এটাকে। আচ্ছা, যাই হোক, এটা দিয়ে রান্না করব কচু। এখন এগুলোকে আমি রান্নার জন্য ভাও করব। তো বন্ধুরা, এখন আমরা কচুগুলোকে কেটে নিব। এখন এইভাবে কচুগুলোকে কেটে নেব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে আলাপ করতে করতে, কাটা বাছা করতে করতে আমার ভাত হয়ে গেছে। এখন করলা গুলোকে কেটে নেব। কত যে কাজ করতে হয় আমাকে। এখন করলা গুলোকে ধুয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, করলা ভাজি হয়ে গেছে আমার। এখন মাছগুলোকে কেটে নেব। এই যে দেখো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ধুয়ে নেব। এই যে কচুগুলো কেটে রেখেছিলাম, এখন এই কচুগুলো আমি সিদ্ধ দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, গরম পানিতে কচুগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখন এইখানে একটু লবণ দিয়ে দিব। দেখো বন্ধুরা, এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব আমি। এই যে দেখো, মাছগুলো ধোয়া হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে পরিষ্কার করে নেব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখানে মাছগুলোকে দিয়ে দেব। একটা একটা করে মাছ দিয়ে দেবো এখানে ভাজার জন্য। আজকে মাছ ভাজি করে রান্না করব, কারণ এই মাছগুলো প্রচন্ড পরিমাণে কাটা। একটু ভেজে রান্না করলে ভালো হয়, ভাজা ছাড়া রান্না করলে কাটা কাটা লাগে, আমি খেতে পারি না।
কচু তরকারিটা এখন এখানে বসিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এইখানে আমি কচুগুলোকে দিয়ে দিব। কচু তরকারিটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। কষানোর জন্য দিয়ে দেব। দেখো বন্ধুরা, তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখন ভালো করে হওয়ার জন্য ঢেকে দেব। এই যে দেখো বন্ধুরা, এখন আমি তরকারিতে মাছগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখো, আমার কচু মাছের তরকারি হয়ে গেছে। তো আজকে দুপুরে আমার এই ছিল রেসিপি। করলা ভাজি, কালিজিরা ভর্তা, কচু দিয়ে চন্দনী মাছ রান্না করছি। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে হলে আমার সাথেই থাকো। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার পাশেই থাকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।